আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্লাউজ সেলাই, কিভাবে ব্লাউজ সেলাই করতে হয়। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাউজ কাটিং দেখিয়েছি, এই ভিডিওতে আমি ব্লাউজ সেলাই দেখাবো। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। গলার পট্টির কাপড় নিয়ে নিছি, এখানে গলার পট্টির কাপড় শর্ট পড়ছে তাই জোড়া দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়া হয়ে গেলে আমি সাইডে মুড়িয়ে সেলাই করে নেব। এবার আমি সাইড মুড়িয়ে সেলাই করে নেব। দুটো পট্টির কাপড় আমি একইভাবে সেলাই করে নেব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি হাতার কাপড় সেলাই করে নেব। চিকন একটা ভাঁজ দিয়ে হাতার কাপড়টি সেলাই করে নিচ্ছি। এবার আমি হাতার মাপ অনুযায়ী ভাঁজ করে মাঝ বরাবর বড় করে সেলাই দিয়ে নেব। হাতার মধ্যে হাতের কাজ সেলাই বসবে। আপনারা চাইলে মেশিনেও সেলাইটা দিয়ে দিতে পারেন, আমি দেব না, হাতের কাজ করব। হাতার মধ্যে আমার দুটো হাতাই সমান আছে, ফিতা দিয়ে মেপে নিয়েছি। হাতা সেলাই করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দেব। এবার আমি ব্লাউজের বডির কাপড়গুলো নিলাম, পেছন পাট সরিয়ে নেব। আগে আমি সামনের পাটের কাজ করব। এখন আমি টিকেনগুলো দাগে দাগে সেলাই করে নেব। প্রথমে আমি এই টিকেনটা সেলাই করব। দেখতে পাচ্ছেন আমি টিকেন সেলাই করতেছি। এবার আমি এই টিকেনটা সেলাই করে নেব। এবার আমি এটা সেলাই করে নেব। একটা একটা করে আমি সবগুলো টিকেন সেলাই করে নেব। ব্লাউজের টিকেন সুন্দর হলে, ভালো হলে ব্লাউজ দেখতে ভালো লাগে, পরতেও ভালো লাগে। যে টিকেনটাও সেলাই করে নেব। আমার টিকেন সেলাই করা হয়ে গেছে, এই যে দেখতেছেন। এবার আমি পিছন পাটের দুইটা টিকেন রয়েছে, এই দুইটা আমি সেলাই করে নেব। একটা দাগ দিয়ে নিলাম ওই পাশে দাগ ওঠার জন্য, সেলাই করতে যাতে সুবিধা হয়।
দেখতে পাচ্ছেন আমি পেছন পাটের টিকেনগুলো সেলাই করে নিচ্ছি। এবার আমি বডির কাপড়ে গলায় পট্টির কাপড় লাগিয়ে নেব। ব্লাউজের ভাঁজ পাটে পট্টির কাপড়টা উল্টা করে বসিয়ে লাগিয়ে নিলাম। বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে হালকা হালকা করে কেটে নিব। এবার আমি ব্লাউজের পট্টির কাপড়ের উপর চাপ সেলাই বসিয়ে দেব। বডির কাপড়ে যেন কোনোভাবেই সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সেমভাবে আমি এটাতেও পট্টির কাপড় বসিয়ে সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন এটাতেও আমি চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি দুইটা পাট একসাথে করে দুটার কাঁধ জয়েন দিয়ে নেব। ডাবল সেলাই দিয়ে নিলাম। দুইটা কাঁধই সেলাই করা হয়ে গেছে। এখন বডি অনুযায়ী সেলাই করে নেব। দুইটা পার্ট একই আছে। এবার আমি বোতাম পট্টির জন্য কাপড় লাগানোর জন্য সামনের পাটের মাঝখানে দাগ অনুযায়ী কেটে নেব। পট্টির কাপড় বসিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন পট্টির কাপড়, এখানে পট্টির কাপড় শর্ট আছে, আমি জোড়া লাগিয়ে সমান করে নেব। জোড়া লাগিয়ে নিচ্ছি। এবার মাথাটা পট্টির কাপড়ের মাথাটা মুড়িয়ে ব্লাউজের সামনের পাটের উল্টো পিঠে পট্টির কাপড়টা বসিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার আমি পট্টির কাপড়টা দেখতে পাচ্ছেন যেভাবে ধরেছি মুড়িয়ে ভাঁজ পাশে এনে একটা সেলাই দিয়ে নেব। এখানে আরেকটা সেলাই বসবে, একটু দূরে করে আরেকটা সেলাই দিয়ে নেব। বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম। এবার আমি বোতাম ঘরের পট্টিটা লাগিয়ে নিলাম। কোমর লাইন চিকন করে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নেব। এখন আমি মোটা করে একটা ভাঁজ দিয়ে মাঝ বরাবর বড় বড় সেলাই দিয়ে নেব। এখানে আমি হাতের কাজ করব। আপনারা চাইলে মেশিনেও সেলাই দিতে পারেন, কিন্তু হাতের কাজ করলে দেখতে ভালো লাগে। এখন আমি হাতা লাগিয়ে নেব। হাতার মুখ আমি সেলাই করে রাখিনি আগে থেকে। এখন আমি হাতার মুখ মাপ অনুযায়ী 6 ইঞ্চি নিয়ে
সেলাই করে নেব। দুটো হাতায় আমি সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই দিয়ে নেব। হাতাটা আমি ভাঁজ করে নেব, ভাঁজ পিঠে নিয়ে এই যে ব্লাউজের ভিতর ঢুকিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে সেলাই করে নিচ্ছি। আমার হাতা লাগানো প্রায় শেষের দিকে, এই যে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটা হাতা লাগানো শেষ হয়ে গেছে। এবার আমি আরও একটা হাতা লাগিয়ে নেব। আমার দুটো হাতাই লাগানো শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ব্লাউজের ফাইনাল লুক। এই যে পট্টির কাপড়টা, এখানে আমি হাতের সেলাই বসিয়ে দেব। এখানে বোতাম ঘর। ধন্যবাদ।